হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে আমি রানা স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ফটোশপের পেইন্ট ব্রাশ ইফেক্ট ইউজ করে কিভাবে এই ধরনের একটি ফটো ইফেক্ট ক্রিয়েট করা যায়। তো এই ধরনের একটি ফটো ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফটোশপের কিছু ব্রাশ প্রয়োজন হবে এবং নিজের পছন্দ মতো একটা ছবি নিয়ে আপনি কাজটি করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টিউটোরিয়াল। ওকে, আমরা শুরু করছি। আমরা দেখব এই ছবিটিতে কিভাবে একটি পেইন্ট ব্রাশ ইফেক্ট দেওয়া যায়। এই ছবিটির ডাউনলোড লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে এই ছবিটি ইউজ করতে পারবেন, অথবা যে কোনো ছবিতেই এই ধরনের ইফেক্ট ইউজ করা যায় ফটোশপের ব্রাশ ব্যবহার করে। আমরা যেটা করব, প্রথমেই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং আমরা এখানে অন্য আরেকটি লেয়ার নিচ্ছি, যে লেয়ারে আমরা হোয়াইট কালার অথবা চাইলে অন্য যে কোনো কালার আমরা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট হোয়াইট কালারটাই অ্যাপ্লাই করছি এবং এই লেয়ারটাকে নিচে নিয়ে আসছি এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কপি যেটা আগে ছিল সেটাকে টপে নিলাম। আমরা এই লেয়ারটিতে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব এবং আমরা এখানে মাস্কটা অল্টার বাটন প্রেস করে রেখে দেন আমরা মাস্কিংটা অ্যাপ্লাই করব। এবার আমাদের কাজ হচ্ছে ডকুমেন্টের মধ্যে ব্রাশ অ্যাপ্লাই করা। আমার অলরেডি ব্রাশ ডাউনলোড করা আছে, তবে ওরিড হওয়ার কিছু নেই। এই ব্রাশ পেইন্ট ব্রাশের ডাউনলোড লিঙ্কটিও আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা যদি চান সেখান থেকে ডাউনলোড করে ব্রাশ ইউজ করতে পারবেন, অথবা এই ধরনের পেইন্ট ব্রাশ আমরা গুগল থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবো। এখানে আমরা যে কোনো আমাদের পছন্দ মতো একটা ব্রাশ নিয়ে কাজ করতে পারি। লাইক আমি এই ব্রাশটা নিচ্ছি এবং এটাকে একটু ব্রাশ ডায়ামিটার সাইজটা বড় করে নিচ্ছি। আমরা পেইন্ট করে দিচ্ছি, যেখানে আসলে একটু স্পেসিফিক কোনো রুলস নেই, আমরা আমাদের পছন্দ মতো অ্যাপ্লাই করব। কখনো ব্রাশটিকে চেঞ্জ করেও আমরা করতে পারি। আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এবারে আমরা এখানে এটার মধ্যে আরেকটু আর্টিস্টিক করার জন্য আমরা একটা প্যাটার্ন অ্যাপ্লাই করব এবং প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে প্যাটার্ন ওভারলি ইউজ করতে পারি। এই প্যাটার্নটিরও ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা প্যাটার্ন স্কেল 250 করে দিচ্ছি। যদি আমরা চাই এখান থেকে যে না আমরা অন্য আরেকটা প্যাটার্ন ইউজ করবো, এখানে ইউজ প্যাটার্ন দেওয়া আছে, চাইলে আমাদের পছন্দ মতো যে কোনো প্যাটার্নই আমরা এটা এই ভিডিওর ক্ষেত্রে বা এই ধরনের কাজ করার ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা প্যাটার্নটিকে নিচে লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। রাইট ক্লিক অ্যান্ড ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমরা প্যাটার্নটির জাস্ট অপাসিটি কমিয়ে দিব এবং তার লেয়ার মোডটা চেঞ্জ করে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি এবং অপাসিটি একদমই কম, জাস্ট আমরা 10% করে দিচ্ছি। যদি এ ধরনের কাজটাকে আমরা আরেকটু বেশি আর্টিস্টিক করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ওভারলেও ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করতে পারি, অথবা সরাসরি গ্রেডিয়েন্টও আমরা ইউজ করতে পারি। তো আমরা ডিরেক্ট গ্রেডিয়েন্টটা ইউজ করব। এখানে আমাদের পছন্দ মতো যে গ্রেডিয়েন্ট কালার দরকার সেটা আমরা দিয়ে দেবো। লাইক আমরা ডিফল্টটা ইউজ করছি, লাইক অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, এটা ইউজ করলাম এবং এটার লেয়ার মোড চেঞ্জ করে আমরা সফট লাইট করে দিচ্ছি। পাশাপাশি এটাকেও নিচের লেয়ারটার সাথে ক্লিপিং মাস্ক। যদি আমরা চাই যে না এটার অপাসিটি একটু কমিয়ে দিব, সেক্ষেত্রে আমরা অপাসিটি কমিয়ে দিলাম, জাস্ট কালারে একটা ডিফারেন্ট ইফেক্ট দেওয়ার জন্য। দ্যাটস ইট। সো খুব সহজেই আমরা এভাবে ব্রাশ এবং বেসিক কিছু প্যাটার্ন ইউজ করে এ ধরনের ইমেজ ইফেক্ট তৈরি করতে পারি। ফাইনালি আমাদেরকে ফাইলটা তো সেভ করতেই হবে। তো এ ধরনের ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো সাজেশন বা কোনো কমেন্টস থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে করবেন। ধন্যবাদ সবাইকে।